এক রাত বদলে গিয়ে এক বছর। প্রেম, বাধা ও ভাগ্যের খেলা। সমাজ ও পরিবারের প্রতিবন্ধকতা সত্ত্বেও আমরা চেয়েছিলাম একসঙ্গে থাকার স্বপ্ন। কিন্তু সত্যি ভালোবাসা কি সব বাধা জয় করে? এক পুরনো মন্দিরের সামনে এক বৃদ্ধ সন্ন্যাসীর কথায় জেগে উঠল প্রশ্ন, তোমার প্রেম আগুনের মতো, মাটির মতো, নাকি আকাশের মতো? আর হঠাৎ এক মেলায় অনামিকা। শুনতে থাকুন, কারণ এই গল্পে প্রতিটি মুহূর্তে আছে প্রেমের নতুন অধ্যায়, অপেক্ষার ধৈর্য ও ভাগ্যের খেলা। আমি আর অনামিকা পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। সমাজ, পরিবার, লোকলজ্জার ভয়, কোনো কিছুই আমাদের ভালোবাসাকে থামাতে পারেনি। আমরা ভেবেছিলাম একসঙ্গে থাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা ভুল ছিলাম। ওর পরিবারের লোকেরা আমাদের খুঁজে বের করলো, কঠিন হাতে আমাদের আলাদা করে দিল। এক রাতের মধ্যে আমার সবকিছু যেন বদলে গেল। আমি একদম একা হয়ে গেলাম। তারপর এক বছর হয়ে গেছে, সময় বয়ে যাচ্ছে, কিন্তু আমার অপেক্ষা ফুরায় না। ভালোবাসা কি এতটাই দুর্বল যে কিছু বাধাই তাকে শেষ করে দিতে পারে? নাকি সত্যিকারের ভালোবাসা সব বাধা জয় করে একদিন ফিরে আসে? কেউ জানে না, সবই ভগবানের হাতে। আমি একাকিত্বের মাঝে আশ্রয় খুঁজছিলাম। একদিন এক পুরনো মন্দিরের সামনে গিয়ে বসলাম। এক বৃদ্ধ সন্ন্যাসী আমার পাশে এসে বসে বললেন, তোমার চেহারায় গভীর দুঃখের ছাপ, কাকে খুঁজছো? আমি ধীরে ধীরে বললাম, আমি যাকে খুঁজছি সে খুব কাছে আছে, তবু অনেক দূরে। আমি জানি না সে আমাকে মনে রেখেছে কিনা, জানি না আমাদের ভালোবাসার কোনো ভবিষ্যৎ আছে কিনা। সন্ন্যাসী মৃদু হাসলেন আর বললেন, প্রত্যেক প্রেম পঞ্চতত্ত্বের মতো, কেউ আগুনের মতো জ্বলে উঠে শেষ হয়ে যায়, তো কেউ মাটির মতো স্থায়ী হয়। এর মধ্যে তোমার প্রেম কোনটি? আমি নির্বাক হয়ে রইলাম। সেদিন বিকেলে এক মেলার ভিড়ে হঠাৎ ওর দেখা পেলাম। অনামিকা? আমার দৃষ্টি ওর চোখের সঙ্গে আটকে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো যেন সময় থমকে গেছে। আমি বলতে চাইলাম, চলো পালিয়ে যাই আবার, কিন্তু ও ধীরে ধীরে মাথা নাড়ল, বলল, না, এবার আর পালাবো না। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে আমরা দুজনে এক হব যখন তিনি চাইবেন। সেদিন বুঝলাম, ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, ভালোবাসা মানে অপেক্ষা, ধৈর্য আর বিশ্বাস।
আমরা কি আবার এক হব? জানি না। আমরা কি একসঙ্গে জীবনের পথ চলতে পারবো? তাও জানি না। তবে এটুকু জানি, ভালোবাসা যদি সত্য হয় তবে সে সময়ের গণ্ডি পেরিয়ে একদিন ফিরে আসবেই। আর যদি না আসে তবে সেটাই ঈশ্বরের ইচ্ছা। আমি আকাশের দিকে তাকালাম। একাকিত্বের ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে। ভালোবাসা কি সত্যি সব বাধা পেরিয়ে আবার ফিরে আসে? 1 বছর অপেক্ষার পর ভাগ্য কি আমাদের আবার একসঙ্গে করবে, নাকি এ কেবল এক অসম্পূর্ণ গল্প হয়ে থেকে যাবে? অনামিকার সেই শেষ কথা, এবার আর পালাবো না। ঈশ্বরের সামনে দাঁড়িয়ে এক হব যখন তিনি চাইবেন। ভালোবাসা মানে কি কেবল একসঙ্গে থাকা, নাকি অপেক্ষা, ধৈর্য আর বিশ্বাসই প্রকৃত প্রেমের পরিচয়? গল্পের শেষ এখানেই, নাকি নতুন কোনো শুরু লুকিয়ে আছে? আপনার মতামত জানাতে ভুলবেন না। শুনতে থাকুন গল্পশালা, কারণ প্রতিটি গল্পের শেষে লুকিয়ে থাকে নতুন এক প্রশ্ন।